This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি অনুব্রত মণ্ডলের খবরে। শুধুমাত্র অর্থ কষ্ট নয়, অনুব্রত মণ্ডল খানিক অভিমানীয়। গ্রামের বাড়িতে কেষ্ট মণ্ডলের গড়ায় তেমনই অভিমানের সুর কিন্তু আজ ধরা পড়েছে। একটু শুনুন কি বলছেন। 2 বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না, ও তো আমার তো গরিব মানুষ বেশি কথা হলো পরিজন। আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাইছি না। এই যেন এক অন্য অনুব্রত, তাই না? ওই গরম গরম কথা, চড়াম চড়াম কথা নেই। উল্টে 25 মাস আগের অনুব্রতর থেকে যেন নিজেকে অনেকটাই আলাদা করতে চাইছেন বর্তমানের এই অনুব্রত, এই কেষ্ট। শরীর আগের থেকে অনেকটাই দুর্বল। আচ্ছা, মনও কি দুর্বল? আর সেই জন্যই কি কেষ্টর মুখে পাপবোধ? তুমি যদি মাস্টার হও, আমি ডন। বীরভূমের কেষ্টমণ্ডলকে এভাবেই দেখে বা শুনে অভ্যস্ত বঙ্গবাসী। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, বাড়ি থেকে বেরোতে দেবো না, বেরিয়ে কেন ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। পুলিশে বলে বোম মারুন। তবে কথায় বলে সময়ে নাকি অনেক কিছু বদলে যায়। আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। বীরভূমের বাঘের সময়টাও কি বদলে গেছে? তিহার থেকে বাড়ি ফিরে চোখের জল আটকাতে পারেননি অনুব্রত। জল দেখা গিয়েছিল মেয়ে সুকন্যার চোখেও। 25 মাস পর জেলায় ফিরে অনুব্রতর মুখে শুধুই শান্তির কথা, সবাই মিলে একসঙ্গে চলার কথা। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। তিহারে থাকার সময় থেকেই নাকি অনুব্রতর মন বেশ খারাপ। নিজের জেল যাপনের থেকেও মেয়ের জেল যাত্রা নাকি অনেক বেশি কষ্ট দিয়েছিল কেষ্টমণ্ডলকে। মেয়ের জেল যাত্রা মেনে নিতে পারেননি অনুব্রত। সুকন্যাকে কেন জেলে যেতে হলো? আইনের চোখে কারণ যাই হোক না কেন, অনুব্রতর মুখে পাপ। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। পাপ? অনুব্রতর মুখে পাপ? নিজেই কি মেনে নিলেন তিনি পাপের বৃত্তে আবদ্ধ হয়েছিলেন? পাপ তো করেছেন, গরু পাচার করা তো পাপই বলা হয়। বিশেষ করে উনি যখন ওনার ঘরের পেছনে যেখানে বসেন মা কালীর ছবি টবি লাগিয়ে রাখেন, গলায় এত তাবুজ মাদুলি পড়েন, তো সেই হিসেবে যদি উনি গরু পাচারের মতো গর্হিত অপরাধ করে থাকেন তো মহাপাপ করেছেন। সাধারণ থেকে যখন অসাধারণ হবার ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তখন নিজের মেয়ের সর্বনাশটাও বাবাই করেন। বাবার অপরাধে মেয়েকে ভুগতে হয়েছে। বীরভূমের বাঘ বলেই তাকে চেনেন সবাই, কিন্তু বাঘের চেনা গর্জন 25 মাস পর শোনা যাচ্ছে না। উল্টে কেষ্টমণ্ডলের মুখে শান্তি শান্তি। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর মুখে শিল্প চর্চায় ফিরল বাংলা। সেই শিল্প যা নিয়ে আন্দোলনের সুনামি দেখেছিল রাজ্য। দাবি পাল্টা দাবির মধ্যে সত্যিটা আসলে কি? অনেক সময় ধামাচাপা পড়ে যায় না, সেই সত্যিটা আসলে কি সেটা একটু দেখার প্রয়োজন। শুরুটা করা যায় এই প্রশ্ন দিয়ে। এই যে শিল্প 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 মানে ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, সেই শিল্প কি এলো? এ প্রশ্ন রাখছি। গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেন যে বর্ধমান থেকে আসার পথে তিনি দেখেছেন কোনো জমি ফাঁকা নেই। কোট আনকোট টোটালটাই ইন্ডাস্ট্রি, সবটাই শিল্প। স্থানীয়রা কি বলছেন, বিরোধীরা কি বলছেন, সে খোঁজ আমরা নিয়েছি, শোনাবো আপনাদের। বৈঠক ছিল স্বাস্থ্যকর্তাদের সঙ্গে। বৃহস্পতিবার বৈঠক শেষে বেরিয়ে রাজ্যে শিল্পের স্বাস্থ্য নিয়ে বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প করিডোর, রেল করিডোর, পাওয়ার প্ল্যান্ট নিয়ে বলতে বলতে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে। দুপাশে আর একটু জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে হুগলি নিয়ে একই দাবি করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। টোটাল ইন্ডাস্ট্রি কি বলছেন স্থানীয়রা? কলকাতা থেকে বর্ধমান ঢোকার মুখে শক্তিগড়ের কাছে আমলার মোড়ে, ওখানে
দোকানের সামনে চপ ভাজা দেখে উনি হয়তো শিল্পের কথা ভেবেছেন। না না, শিল্প হয়নি। গত যে আগে যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার আমলে যেসব কারখানা হয়েছিল সেইগুলো এখন বন্ধের দিক। দেখুন, এটা একটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাও বন্ধ আছে। বিরোধী থাকাকালীন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা লেগে গিয়েছিল। শাসক তৃণমূলের আমলে বড় শিল্প আসেনি বলে বারবার অভিযোগ তুলছে বিরোধীরা। এরই মধ্যে বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ঘোষণা হয়েছে। সেই কথা টেনে কর্মসংস্থানের স্বপ্নও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর, আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, আপনারা তো খোঁজই রাখেন না। মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন, যদিও টোটাল ইন্ডাস্ট্রি নিয়ে কটাক্ষ ভেসে আসছে বিরোধী শিবির থেকে। মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে। কি করে শিল্প থাকবে? তাদের অত কষ্টের যে অর্থ টাকা, ওই অ্যামাউন্ট, সেটা এখানে বিনিয়োগ করবে, তারপরই তো ওরা জানে এখানে কি বন্দোবস্ত, কি ব্যবস্থা। তো সুতরাং সেই জন্যে বিনিয়োগ করতে ভয় পায়। মুখ্যমন্ত্রী যত বলবে তত তার পারিষদরা বলবেন, এই ছিল কথা। এখন দেখা যাচ্ছে পারিষদরা যে ভাষায় কথা বলছেন, মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন। রচনা ব্যানার্জি আস্তে আস্তে নাকি এত ধোঁয়া দেখেছেন যে সব শিল্প বুঝেছেন, মানুষ হেসেছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন উনি আসবার পথে এত শিল্প দেখেছেন যে বোধহয় একটু ঘাবড়েই গেছেন যে এত শিল্প কি করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এবং তার দলের প্রতি আমার 100% বিশ্বাস আছে যে যদি সেমিকন্ডাক্টর নিয়ে ইনভেস্টমেন্ট নরেন্দ্র মোদীর দৌলতে বাংলায় আসে, 6 মাসের মধ্যে তৃণমূল তাকে ভাগাবে তোলাবাজি করে। এই কনফিডেন্সটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের উপরে একদম আছে। ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিরোধীদের কি যোগ্য জবাব দিতে পারবে সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে ফের পথে নামতে চলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 29শে সেপ্টেম্বর সন্ধ্যে 6টায় ফের প্রতিবাদ কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের। শহর কলকাতা থেকে জেলার মানুষকে আহ্বান জানানো হয়েছে 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় দুপুর 2টোয় মহামিছিল এবং মহাসমাবেশের ডাক। আগামী 30 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের ঠিক আগের সন্ধেবেলা 29 তারিখ সন্ধে 6টা থেকে প্রত্যেকে আমরা বলছি রাজপথ থেকে অলিগলি সন্ধে 6টায় প্রত্যেকে উৎসবের প্রতিবাদের উৎসবে সবাই যাতে বেরোন। আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন দুপুরবেলা আমরা এক মহাসমাবেশ এবং মহামিছিল। মহাসমাবেশ হবে ধর্মতলায় দুপুর 1টা 2টো এই সময় থেকে।